ডিভোর্স এবং ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট কমপ্লিটলি দুটি ভিন্ন বিষয়। অনেকে যেটা মুসলিম লোতে অনেক সময় দেখা যায় সব কিছু কভার করা হয়ে যায়। এক্ষেত্রে যেটা হচ্ছে ডিভোর্স এবং ফাইন্যান্সিয়াল সেটেলমেন্টের জন্য আলাদা ফিজ, আলাদা প্রসিজিওর। এই দেশে যেটা হয় মোস্টলি যখন ডিভোর্স কার্যকর হয়, ডিভোর্স করার আগে ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট কার্যকর হয় না। ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট হচ্ছে গিয়ে হাজব্যান্ড ও ওয়াইফ সংসার করার পরে কোনো কারণে যদি দুঃখজনকভাবে সংসার ভেঙে যায়, তাহলে কে কার সম্পত্তিতে কত অংশ পাবেন, কে কী পাবেন, সেটা নিয়ে যখন আলোচনা হয় বা ভাগ বন্টন হয়, সেটাকেই বলে ফাইন্যান্সিয়াল সেটেলমেন্ট বা ফাইন্যান্সিয়াল রেমেডি। এটার জন্য আলাদা অ্যাপ্লিকেশন করতে হয় এবং সেই ক্ষেত্রে অনেকেই হয়তো জানেন না যে কে কী পাবেন না পাবেন। এই বিষয়ে যেটা হচ্ছে গিয়ে এখানে কোর্টে দুই পার্টির, আমি প্রসিজিওরাল এবং এফেকচুয়াল কিছু বিষয় বলতে চাই যদি সময় থাকে। প্রথমত যেটা হচ্ছে যে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করলেন, ডিভোর্সের ক্ষেত্রে এখন নো ফল্ট ডিভোর্স হচ্ছে, কোনো কারো ধরনের দোষ খুঁজতে হয় না। এমনকি স্বামী স্ত্রী দুজনে মিলে একজন লয়ারের মাধ্যমে ডিভোর্স করতে পারবে। ডিভোর্সের জন্য ফিজ হচ্ছে 612 পাউন্ড, এটা কোর্টের ফিজ। ডিভোর্স হলে পরে এই দেশে কোর্টে যেতে হয় না ডিভোর্সের জন্য, অ্যাপ্লাই করলে অটোমেটিক হয়ে যায়। প্রথমে অ্যাপ্লাই করার পরে অ্যাকনোলেজমেন্ট হয়, তারপরে অ্যাকনোলেজমেন্ট দুই পার্টি যখন অ্যাকনোলেজমেন্ট করে বলবে যে ইয়েস আমরা পেয়েছি, তারপরে 20 উইকস কুলিং অফ পিরিয়ড থাকে। কুলিং অফ পিরিয়ডটা হচ্ছে গিয়ে এই 20 উইকসের মধ্যে এটার মূল অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে 20 মাসের মধ্যে যদি রিকনসিলিয়েশন হয়, দুই পার্টির মধ্যে আবার বন্ধন হয়ে যায়, সেটার জন্য সুযোগ দেয়া। 20 উইকস কোনো ধরনের যোগাযোগ থাকবে না, কুলিং অফ পিরিয়ড বলতে কোনো ধরনের অ্যাক্টিভিটিস থাকবে না ইন টার্মস অফ প্রসিজিওর। তারপরে হচ্ছে কন্ডিশনাল অফার, ফার্স্ট অফার, তারপরে হচ্ছে ফাইনাল অর্ডার। ফার্স্ট কন্ডিশনাল অর্ডার, ফাইনাল অর্ডার। এটা আগে ছিল ডিগ্রি নাইসাই, ডিগ্রি অ্যাবসলিউট, এটা চেঞ্জ হয়েছে নামের। মোটামুটি 6 থেকে 7 মান্থসের মধ্যে ডিভোর্সটা হয়ে যায়। নর্মালি যেটা ডিভোর্স হয়ে যায় তখন কিছু টিকমার্ক থাকে, কিন্তু ফাইন্যান্সিয়াল সেটেলমেন্টের জন্য ডিভোর্স অ্যাপ্লিকেশন দেওয়ার পূর্বেই এটা করতে হয়, মানে আপনি করতে পারবেন, কিংবা অ্যাপ্লিকেশন দেওয়ার কিছু আগে করতে পারবেন বা আগে সেটেলমেন্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে দুই পার্টি ডিসক্লোজ করতে হয় কার কী আছে। অনেক প্রশ্ন করবেন যে আমি আমার হাজব্যান্ডটাকে কি পাবো, আমি কি আমার ওয়াইফেরটা পাবো। দুনিয়ার বুকে আসমান জমিনের নিচে উপরে যেখান থেকেই টাকা আসবে যে পার্টি, সেখানেই আপনি ভাগ বসাতে পারবেন। সোজা কথা, যেখান থেকে হাজব্যান্ডের টাকা আসবে ওয়াইফ টাকা পাবে, যেখান থেকে ওয়াইফের টাকা আসবে হাজব্যান্ড টাকা পাবে। সুতরাং এটা সোজা কথায়, তুমি যদি 1 টাকা পাও, আমি 50 পেনি বা 1 পাউন্ড পেলে আমি 50 পেনি সেখানে প্রথমেই ডিমান্ড করতে পারবো। পাবেন কতটুকু এটা কোড নির্ধারণ করবে, কার কতটুকু, তার উপরে নির্ভর। আরেকটা জিনিস খেয়াল করবেন যে কেউ যদি বলে যে আমি তো হাজব্যান্ড, আমি সারা জীবনে কাজ করছি আর মিলিয়ন পাউন্ড বানাইছি, তুমি তো কিছুই করো নাই, বাসায় বৈশাখ খাইছো আর 5টা ছেলে মানুষকে, হয়তো আপনার ছেলে 4টে মাস্টার রয়েছে, সেই বাচ্চা রয়েছে, সেই ক্ষেত্রে এটা কোড এভাবে দেখে না। কারণ কোর্টের থিওরিটা হচ্ছে যে তুমি যে বাচ্চা মানে বলতেছো যে বাচ্চা মানে কিছুই করে নাই, তুমি যদি বাচ্চা দেখতা, ওই ওয়াইফ কিন্তু বাচ্চার মা কিন্তু সংসার সম্পত্তি করে অনেক কিছু সম্পত্তি করতে পারতো। এই ধরনের একটা অ্যাটিটিউড কোর্ট দেখে, মানে এই ধরনের একটা মনোভাব নিয়ে থাকে। সুতরাং এটা মনে করার কোনো কারণ নাই যে হাজব্যান্ড কাজ করেছে ওয়াইফ কাজ করে না, ওয়াইফ কাজ করছে হাজব্যান্ড কারণ নাই, যে কাজ করে না সে পাবে না, যে বাচ্চা লালন পালন করছে সে পাবে না। নো, যে বাচ্চা লালন পালন করেছে তিনিও পাবেন। শুধুটাই হবে যে শুরুটাই হবে আপনার 50% মোস্টলি স্টার্টিং পয়েন্ট করে। ইয়েস, 100 পাউন্ড তোমার আছে ডিপোজিট, আমার 50 পাউন্ড দিতে হবে, শুরু হয়। তারপরে কোর্ট বিচার করে কীভাবে কে কত অংশ পাবে, কি পাবে না পাবে। এখন যেহেতু সময় খুব বেশি থাকবে না, কয়েকটা ট্রিকি সিচুয়েশনে কী করতে হয় সেটা বলে নিচ্ছি। এটা কেন বলছি, এই জন্যই বলছি যে এটা কোনো হাইড অ্যান্ড সিক কোনো বিষয় না, এটা আপনার রাইট। হাজব্যান্ড ওয়াইফ সংসার করে থাকলে একটা বলি, তারপরে আরেকটা বলার চেষ্টা করো। যদি দেখেন যে ম্যাট্রিমোনিয়াল হোমের যেটা রয়েছেন, দেখেন যে আপনার সংসার নড়বড়ে হয়ে গেছে, এক পার্টি চাচ্ছে যে সম্পত্তি বাসা বিক্রি করে দেবে, যে বাসায় আপনি থাকেন তার নামে রয়েছে, হাজব্যান্ডের নামে রয়েছে, কিন্তু হাজব্যান্ড দেখা গেল একটু হয়েছে, ঝগড়া হয়েছে, অথবা উনি ডিভোর্স দিয়ে দেবেন বিক্রি করতে। সুতরাং আপনি প্রথমেই এখানে হোম রাইট এটা ক্লেম করতে পারবেন, অর্থাৎ আপনাকে জিজ্ঞেস করা ছাড়া হাজব্যান্ড কিংবা ওয়াইফ সেই সম্পত্তি বিক্রি করতে পারবে না। এটাকে বলে হোম রাইটস। এটাকে চার্জ বসাবেন, লয়ারের কাছে যাবেন, নিজেও করতে পারবেন, খুব সহজে করতে পারবেন। সুতরাং এই সম্পত্তি হাজব্যান্ড বা যার নামে আছে ওটা সরাইতে পারবেন না। সুতরাং এটা গিয়ে ফ্যামিলি রাইটস, ফ্যামিলি ম্যাট্রিমোনিয়াল হোম রাইট, এটা করতে পারবেন।